নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে আলোচনা করব মাধ্যমিক 2025 ইতিহাসের সম্পূর্ণ সাজেশন। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইতিহাসের 1 নম্বর প্রশ্নের সাজেশন, 2 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নের সাজেশন প্লাস ম্যাপ পয়েন্টিং এর সাজেশন। টোটাল এ টু জেড তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো সাজেশন। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মনোযোগ সহকারে যা কাজ করছো সব ফেলে রেখে দাও কাজগুলো। এই ভিডিওটাকে মন দিয়ে দেখো, কারণ এই ভিডিওটা মন দিয়ে দেখলে তোমরা কিন্তু 90% নম্বর তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা হয় 90 নম্বরে, ওই 90 কিন্তু তোমরা এখান থেকে কিন্তু পুরোপুরি কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ভিডিওটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, তাই বলছি তোমাদের বন্ধুদের কিন্তু এই ভিডিওটা প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি শেয়ার করে দাও, এবং আমাদের চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো এক্ষুনি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমি ডিটেলস এ টু জেড কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। 1 নম্বর প্রশ্ন কীভাবে কমন পাবে, 2 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন টোটাল তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং কী করে পাবে সব তোমাদেরকে ভিডিওতে বলে দেবো। তো বন্ধুরা, আগে প্রথমে বলে রাখি ম্যাপ পয়েন্টিংটা তোমরা কী করে পাবে। ম্যাপ পয়েন্টিংটা পাওয়ার জন্য তোমাদেরকে চলে যেতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, প্রথমেই দেখবে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে আমি আমাদের চ্যানেলে কিন্তু আগে কিন্তু ম্যাপ পয়েন্টিং এর একটা ভিডিও কিন্তু করেছিলাম। সেই ভিডিওতে তোমাদেরকে আমি সাজেশন নিয়ে আলোচনা করেছি, নোটস নিয়েও কিন্তু আলোচনা করেছি। সেই ভিডিওটা তোমরা কিন্তু গিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং সম্পর্কিত টোটাল যে যাবতীয় তথ্য সেটা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসি তোমাদের হচ্ছে 1 নম্বর প্রশ্ন সাজেশন। 1 নম্বর প্রশ্ন সাজেশন তোমরা কি করে কমন পাবে এটা আমি বলছি, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদের কোনখান থেকে ঠিক কত নম্বর থাকে। 1 মার্কসের তোমাদের জায়গায় 36 নম্বর, 2 মার্কসে থাকে 22 নম্বর, 4 নম্বর থাকে তোমাদের 24 নম্বর, যেখানে তোমাদের 6টা প্রশ্ন করতে হয়। 8 মার্কসে থাকে হচ্ছে 8 নম্বর, ম্যাপ পয়েন্টিং থাকে মোট 4টে। ঠিক আছে, এর মধ্যে তুমি যটা ইচ্ছা করতে পারো, দুটো করলেও হবে, বাট কমসে কম কিন্তু তোমাকে ম্যাপ পয়েন্টিং একটা কিন্তু করতেই হবে, এটা কিন্তু মাথায় রাখো। ঠিক আছে, এবারে ম্যাপ পয়েন্টিং কিন্তু 4-এ 4 পাওয়াটা কিন্তু খুবই সহজ, সেজন্য বলছি ম্যাপ পয়েন্টিংটা একটু গুরুত্ব দাও, তাহলে কিন্তু তোমার 4-এ 4 পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে, এবং তোমাদের বাকি যে প্রশ্ন যে মার্কসগুলো থাকে সেটা কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু উঠবে। তো বন্ধুরা দেখো, তোমাদের 1 নম্বর প্রশ্ন কমন পাওয়ার আগে তোমাদেরকে আমি 2 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পোস্ট করে দেওয়া ছিল। ঠিক আছে, এর আগে কিন্তু আমি 2 নম্বর প্রশ্ন সাজেশন আলাদা করে করেছি, 4 নম্বর প্রশ্ন সাজেশনও করেছি, 8 নম্বর প্রশ্ন সাজেশনও কিন্তু আলাদা করে আমার চ্যানেলে কিন্তু পোস্ট করে দেওয়া আছে। তোমরা অনেকেই ভিডিওগুলো দেখোনি, আমি আর তোমাদেরকে দেখতে আর বলবো না, তোমাদেরকে আমি জাস্ট রিকোয়েস্ট করবো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের কিন্তু সমস্ত ইতিহাসের প্রশ্নগুলো তোমরা এই ভিডিও থেকে কিন্তু কভার করে নিতে পারবে, এবং সেখান থেকে প্র্যাকটিস করে তোমরা কিন্তু 100 মার্কস কিন্তু তুলতে পারবে। 100 মার্কস তোলা কিন্তু সম্ভব না, তোমরা কিন্তু অ্যাকচুয়াল 90% কিন্তু তোমরা নাম্বার কিন্তু তুলতে পারবে, কিন্তু এটুকু কিন্তু গ্যারান্টি ভাবে দেখে নাও, এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু 100% কিন্তু তোমরা কমন পাবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে ইতিহাসে মোট 90 নম্বর থাকে, এই 90 নম্বরই কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলে কমন পাবে। তো অর্থাৎ 100% কিন্তু তোমরা কমন কিন্তু পাচ্ছ এই ভিডিওটা দেখলে। এবার চলো আসা যাক 1 নম্বর প্রশ্নের সাজেশন। দেখো বন্ধুরা, 1 নম্বর প্রশ্নের সাজেশন তোমরা কি করে, মানে 1 নম্বর প্রশ্নে কিভাবে কমন পাবে, এই 36 নম্বরটা কি করে তোমরা পাবে, এটা হচ্ছে মেন ব্যাপার। 2 নম্বর প্রশ্নের সাজেশন, 4 নম্বর, 8 নম্বর তো আমি ভিডিওতে দেখাবো, এই 3টে জিনিস তো আমি ভিডিওতে দেখাবো, বাট 1 নম্বর প্রশ্ন ম্যাপ পয়েন্টিংটা বলে দিলাম ভাই। ম্যাপ পয়েন্টিংটা ডিসক্রিপশনে গিয়ে ভিডিওটা ক্লিক করলে এই ভিডিওটা দেখার পর তোমরা চলে যাবে ডিসক্রিপশন বক্সে, ডিসক্রিপশনে গিয়ে প্রথমে দেখা লিঙ্কে ক্লিক করে ম্যাপ পয়েন্টিংটা পুরো ঝামেলাটা ক্লিয়ার করে নেবে। 1 নম্বরটা এবার বলছি, তারপর আমি সবার শেষে 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা 1 নম্বরটা তোমাকে করার জন্য তোমাদেরকে আমি দুটো টেক্সট বই বলবো, দুটো টেক্সট বই যদি ফলো করো তোমরা কিন্তু মোটামুটি সমস্ত এমসিকিউ কভার করা যায়। কারণ তোমরা যদি গত কিছু বছরে যদি ইতিহাস দেখো, ইতিহাসেরই আবার ইতিহাস আছে। ঠিক আছে, কি দেখবে যে ইতিহাসের যে প্রশ্নপত্রগুলো খুব ভাইরাল হচ্ছে, প্রশ্নপত্র যতই তুমি ভাবো যে এটা আমি করে দেবো, ওটা আমি করে দেবো, কিন্তু তোমাদের 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু আননোন আসছে। এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা বন্ধুরা। ঠিক আছে, এই আননোন আসার ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছে, যে আমি কোনটা কমন পাবো কি পাবো না, একদম পুরো একদম মাথা পুরো একদম তাদের হ্যাং হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে দুটো টেক্সট বই বলবো, কিন্তু তোমাদের টেক্সট বই পড়েও কিন্তু তোমাদের 5 থেকে 6টা প্রশ্ন কিন্তু আননোন থাকবেই থাকবে, একদম গ্যারান্টি বলছি বন্ধুরা। তোমরা স্যার যে টেক্সট বই ফলো করো, তুমি যদি 4 থেকে 5টা টেক্সট বই ফলো করো, তবুও তুমি ইতিহাসে সব মানে এমসিকিউ এসিকিউ কমন পাবে না। ঠিক আছে, এটা অনেকেই বলবে যে দেখো আমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছে, ডিমোটিভেট না, যেটা বাস্তব সেটা বলছি। প্রত্যেক বছর আমি কিন্তু ইতিহাসের প্রশ্ন ফলো করি, ভাবি যে এবছর হয়তো খারাপ হবে না, এই বছর গন্ডগোল হবে না, কিন্তু সেই গন্ডগোল হচ্ছে। এই বছরও কিন্তু মনে হচ্ছিল হবে না, কিন্তু হলো। অনেক মানে বহু এমসিকিউ তো বইয়ের এত ক্ষতি এসছে, আমি তো নিজে অবাক হয়ে গেলাম যে এত ক্ষতিও কোশ্চেন হয়। ঠিক আছে, সেজন্য বলছি তোমাদেরকে দুটো মেন টেক্সট বই বলে দিচ্ছি, যেখান থেকে তোমরা 36-এর মধ্যে ম্যাক্সিমাম 30 নম্বর কিন্তু তোমরা কভার করতে পারবে। একটা হচ্ছে ছায়া প্রকাশনীর বই। ঠিক আছে, ঠিক আছে, একটা হচ্ছে ছায়া প্রকাশনীর বই, আর একটা তোমরা কিনে নিতে পারো শচীন দ্রনাথ মণ্ডলের বই। দুটো বইয়ের নাম মনে রাখতে পারো, একটা হচ্ছে ছায়া টেক্সট বই, একটা হচ্ছে শচীন দ্রনাথ মণ্ডল। ঠিক আছে, এছাড়াও তোমরা বিভিন্ন রকম সহায়িকা পড়তে পারো,
কিন্তু সহায়িকাতে কি হয়, যেগুলো মেন জিনিস থাকে, যে ডিটেলসটুকু তোমাদের দেওয়া উচিত, সেই ডিটেলসটুকু বাদ দিয়ে এত বাইরে এত ঘুরিয়ে পেঁচিয়ে এমন প্রশ্ন তো দেওয়া থাকে, আমার মোটেই ভালো লাগে না। ওই জন্যই আমি কোনোদিন কিন্তু সহায়িকা বই একদম পছন্দই করি না। তোমরা এই দুটো টেক্সট বই ফলো করো, না হলে তোমাদেরকে একটা খবর দিচ্ছি, সেটা তোমরা ফলো করতে পারো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক 2025-এর জন্য কিন্তু সমস্ত বিষয়ের বিষয়ভিত্তিক বা বলতে পারো অধ্যায়ভিত্তিক নোটস কিন্তু পাবলিশ করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু সেই নোটসগুলো কিন্তু আমার কাছ থেকে কিনে নিতে পারো। নোটস কেনার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমাদের নোটস বলে তোমরা কিন্তু সেখান থেকে পুরোপুরি 36-এর মধ্যে, তো আমি 36 কিন্তু আমি বলবো না, 36-এর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু তোমরা 34 থেকে 35 নম্বর কিন্তু কমন পাবেই পাবে, একদম বন্ধুরা গ্যারান্টি। সেইভাবেই কিন্তু সাইন্টিফিক্যালি কোশ্চেনগুলো বানানো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, বিভিন্ন রকম টেস্ট পেপারের কোশ্চেন, রায় মার্টিনের কোশ্চেন, ঠিক আছে। তারপর তোমাদের বলো যতগুলো তোমাদের টেক্সট বই আছে সমস্ত টেক্সট বই ঘাটাঘাটি করে সেই প্রশ্ন করে কিন্তু দেওয়া, তোমাদের সিলেবাসটুকু ঘাটাঘাটি করে সেই প্রশ্নগুলো দেওয়া, এবং সেগুলো কিন্তু একটা কম্প্যাক্ট ধরে রাখতে পারো। তোমরা একটা টেক্সট বই পড়ে যে প্রশ্নগুলো পাবে, একটা সহায়িকা পড়লে যে প্রশ্নগুলো পাবে, ঠিক আছে, একটা কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার ফলো করে যে প্রশ্নগুলো পাবে, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু একত্রিত করে আমাদের নোটস বানানো হচ্ছে। শুধুমাত্র এমসিকিউ বেসিক না, 2 নম্বরের প্রশ্ন ক্ষেত্রেও সেখানে উত্তর করে দেওয়া আছে, প্রশ্ন উত্তর 4 নম্বরের ক্ষেত্রেও 8 নম্বরের ক্ষেত্রে, অর্থাৎ যেমন একটা সহায়িকা বই হয় তেমনি কিন্তু আমাদের নোটস, কিন্তু আমাদের নোটসের মধ্যে অত উদ্বাস্তু প্রশ্ন কিন্তু দেওয়া নেই। আমাদের নোটস কিন্তু একদম সেরা নোটস কিন্তু আমরা বানিয়েছি, এক্সপার্ট টিচারদেরকে সঙ্গ নিয়ে কিন্তু আমরা নোটস বানিয়েছি। শুধুমাত্র ইতিহাস না, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, বাংলা, ঠিক আছে, অঙ্ক, ইংরেজি, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা নোটস কিন্তু পাবলিশ করেছি। তোমরা নোটস কিনতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সাথে নোটসটা কিনে নিতে পারো। আমাদের সাথে নোটস কিনে নিলে তাহলে কিন্তু তোমরা 1 নম্বর প্রশ্ন কিন্তু পুরোপুরি কিন্তু কমন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, নেগেটিভিটি ভেবো না। 36-এর মধ্যে আমি বলে রাখছি 35 নম্বর তো তুমি কমন পাবেই পাবে, একদম হিসাব করে রাখো, হয়তো একটা হয়তো এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, যেটা হয় প্রত্যেক বছরের ইতিহাসে হয়, এমন কোনো শিক্ষক নেই যে 36 কমন দিয়ে দেবে, এমনটা কিন্তু সম্ভব না। সেজন্য বলছি আমাদের কাছ থেকে নোটস কিনে নাও, তাহলে কিন্তু তোমরা উপকৃত কিন্তু পাবে। চলো, এটা কিন্তু মূল ব্যাপার। তো নোটস কেনার জন্য তোমাদেরকে দুটো মেথড বলে দিচ্ছি। প্রথম মেথড আমি আগেই বলে দিলাম, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো, নতুবা তোমরা চলে যাও, তোমরা যদি আমাদের নোটস সম্পর্কিত যাবতীয় তথ্য যদি জানতে চাও, যে স্যার আপনার নোটসের মূল্য কত, আপনার নোটস কিনলে আমরা কিভাবে আপনার কাছ থেকে নোটস কিনবো, পেমেন্ট কি করে করব, পেমেন্ট মেথড কি, আপনার নোটস পড়লে আমরা মাধ্যমিকে কত % কমন পাবো, ঠিক আছে, এই সমস্ত যাবতীয় খুঁত খাতামিগুলো তোমাদের মনে থাকে, সেই সমস্ত খুঁতগুলো দূর করার জন্য তোমরা চলে যেতে পারো সরাসরি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করে দেখবে মোট 7খানা পরপর কিন্তু প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই 7খানা পরপর প্লেলিস্টের লিঙ্কের মধ্যে তোমাদের যে বিষয় নোট সম্পর্কিত যাবতীয় তথ্য জানা দরকার, ধরো তোমার ইতিহাসের যাবতীয় তথ্য জানা দরকার, তাহলে তুমি ইতিহাসের একটা প্লেলিস্ট করা আছে আলাদা করে, সেই ইতিহাসের প্লেলিস্টে ক্লিক করে সেখানে থাকা সব কটা ভিডিও দেখে নেবে। সেই ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু আমাদের ইতিহাসের নোট সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবে, যে তোমরা ইতিহাসের নোটসের মূল্য কত, ইতিহাস নোটসগুলো তোমরা আমার কাছ থেকে কীভাবে সংগ্রহ করবে, সমস্ত কিছু তথ্য কিন্তু সেই ভিডিওগুলো থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। এই গেল পুরোপুরি ব্যাপার। তো অনেক কিছু বকে দিলাম, আর আমি বেশি বকছি না, এবার কিন্তু ভিডিওতে চলে যাওয়া যাক। আমি কিন্তু তোমাদেরকে এবার স্ক্রিনশট করার টাইম দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট করে নাও। এগুলো হচ্ছে 2 নম্বর প্রশ্ন সাজেশন, 2 নম্বরে পড়া নম্বর 4 নম্বর, 4 নম্বরে পড়া নম্বর 8 নম্বর। তো প্রথম বন্ধুরা 2 নম্বর প্রশ্ন সাজেশন প্রথম অধ্যায়, এগুলো তোমরা স্ক্রিনশট করো। আমি কিন্তু বেশি টাইম কিন্তু মোটেই কিন্তু দেবো না তোমাদের জন্য, ভিডিওটা আমি কিন্তু বেশি বড় করতে চাইছি না। আমি চাইছি তোমাদের একটা ভিডিও করব, মাত্র 10 থেকে 12 মিনিটের ভিডিও করব। সেক্ষেত্রে তোমাদের জন্য ইতিহাসে 90 যে নম্বরটা তোমাদের থাকে পরীক্ষাতে, সে 90 জন্য তোমাদেরকে কমন পাওয়াতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই তোমাদের সামনে কিন্তু ভিডিওটা করা। চলো, এটা কিন্তু হলো প্রথম অধ্যায়ের 2 নম্বর প্রশ্ন সাজেশন। এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর প্রশ্ন সাজেশন। বেশি কিন্তু টাইম বন্ধুরা নিও না, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ক্ষতি। আমি কিন্তু স্পিডে তোমাদের সামনে কিন্তু দেখে চলে যাচ্ছি, তোমরা কিন্তু প্লিজ যখন তোমাদের সামনে স্ক্রিনটা আসছে তখন কিন্তু তোমরা স্ক্রিনশট করে নাও। এবার আছে 3 নম্বর অধ্যায় 2 নম্বর প্রশ্ন সাজেশন, ঠিক আছে, স্ক্রিনশট করো, ঝেড়ে স্ক্রিনশট করো, পরপর স্ক্রিনশট করে চলে যাও। আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এই রকম যে টপিকের উপর ভিডিও, এগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে কিন্তু এর আগে পোস্ট করে দেওয়া আছে, তাই আমি কিন্তু বেশি টাইম নিচ্ছি না। তোমাদেরকে আমি বলছি তোমরা কিন্তু প্লিজ স্ক্রিনশটটা করে কিন্তু রেখে দাও, যাতে তোমাদেরই যেন উপকারটা হয়, এবং তোমার এই প্রশ্নগুলো পড়ে কিন্তু 100% কিন্তু কমন পাবে। এই বন্ধুরা, তোমরা আমার কাছ থেকে যে প্রশ্নগুলো যে নিচ্ছ, এই প্রশ্নগুলো নিলে তোমাদের 100% হয়তো কমন চলে এলো প্রশ্ন, কিন্তু প্রশ্ন কমন এলেই যে তুমি 100 নম্বর পাবে এমনটা কিন্তু না। 100 নম্বর, বা তুমি ধরো 90 বা 95% নম্বর কমন পেয়ে গেলে, বা 90% বা 95 তুমি নম্বর পেয়ে গেলে মাধ্যমিকে, এমনটা কিন্তু না। তোমাকে কমন পাওয়া মানেই যে তুমি নম্বর বেশি পাবে এমনটা কিন্তু না। তোমাকে কিন্তু ভালো করে কিন্তু উত্তরের কোয়ালিটি করে আসতে হবে, সেই উত্তরের কোয়ালিটি কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের নোটস থেকে। সেই জন্য আমি বারবার বলি, আমি বারবার তোমাদেরকে সতর্ক করি যে আমাদের নোটসগুলো কিনে নাও, তোমাদের উপকার হবেই হবে। তোমরা কিন্তু ফলটা হয়তো এখন পাবে না, এখন বুঝতে পারবে না, কিন্তু পরীক্ষার পর কিন্তু নিশ্চয়ই এসে কিন্তু বুঝতে কিন্তু পারবে। চলো বন্ধুরা, ভালো করে কিন্তু স্ক্রিনশট করো, আমি তোমাদেরকে ভালো করে টাইম দিচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনশট করো বা ভিডিওটাকে পজ করে কিন্তু লিখে নিতে পারো। লিখে নেওয়াটা সব থেকে বেস্ট, বা স্ক্রিনশট করে রেখে দেবে, পরবর্তীকালে যখন তুমি এই টপিকগুলো পড়বে তখন কিন্তু স্ক্রিনশট করে নেবে, তখন কিন্তু এগুলো লিখে নেবে খাতাতে। ঠিক আছে, চলো স্ক্রিনশট করো, ভালো করে করো। এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, 2 নম্বর প্রশ্ন সাজেশন কিন্তু কমপ্লিট হয়ে, এবার চলে আসছে 4 নম্বর প্রশ্নের সাজেশনের প্রথম অধ্যায়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অধ্যায়, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রথম অধ্যায় 4 নম্বর প্রশ্ন সাজেশন।
ঠিক আছে, 4 মার্কসের সাজেশন এটা। ঠিক আছে, এগুলো তোমরা করে নাও ভালো করে। স্ক্রিনশট করতে আশা করছি 1 সেকেন্ড লাগে, বেশিক্ষণ লাগে না। ঠিক আছে, স্ক্রিনশট করো। আশা করছি তোমাদের বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু যেভাবে তোমাদের বোঝার সুবিধা সেভাবেই কিন্তু তোমাদের সামনে আমি কিন্তু এগুলো কিন্তু করছি। ঠিক আছে, 3য় অধ্যায় নিয়ে চলে এলাম। 3য় অধ্যায়, ঠিক আছে, চলো তোমাদের কিন্তু মাধ্যমিকে যেন ভালো মার্কস ওঠে সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এই ভিডিওগুলো করছি। আমাদের চ্যানেলে কিন্তু আগামী দিনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু পোস্ট হবে, তার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, পাশে থেকে বেল আইকনকে অন করে রেখে দাও, যাতে গুরুত্বপূর্ণ ভিডিও যেন তুমি মিস না করতে পারো। এবার চলে আসে পঞ্চম অধ্যায়টা ভালো করে কিন্তু স্ক্রিনশট করো। ঠিক আছে, বেশি বেশি কিন্তু প্রশ্ন, তোমরা অনেকেই বলবে যে বেশি বেশি অনেক প্রশ্ন, কিন্তু তোমরা বেশি চাপ নিও না। আর যখন আমি লাস্ট মিনিট সাজেশন যখন আনবো, অর্থাৎ টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন আমি ফাইনাল যখন সাজেশন আনবো, তখন কিন্তু এত প্রশ্ন তোমরা কিন্তু স্ক্রিনে কিন্তু দেখতে পাবে না। কারণ এখন দেখো টেস্ট পরীক্ষা এখনো হয়নি। ঠিক আছে, টেস্ট পরীক্ষার আগে যদি তোমাদেরকে বলে দিই যে এই কটা প্রশ্ন তোমরা পড়ো তাহলেই কমন পাবে, এটা কিন্তু একদম পাগলের মতো একটা আচরণ হয়ে যাবে। অনেক ইউটিউব চ্যানেল তোমাদেরকে বলবে যে এই কটা প্রশ্ন পড়ে যাও কমন পাবে, কিন্তু সেটা কিন্তু হয় না। ঠিক আছে, সেজন্য বলছি যে কটা প্রশ্ন দিচ্ছি অ্যাটলিস্ট পড়ে যাও, তোমরা কিন্তু নিশ্চিত থাকতে পারবে যে তোমরা কিন্তু এর মধ্যে কমন পাবে। কারণ তোমরা যদি ইতিহাসের প্রশ্নপত্র দেখো না বিগত কিছু বছরে, দেখবে যে 4 নম্বর প্রশ্ন প্রচুর প্রচুর ভাইটাল টাইপসের প্রশ্ন আছে। সেজন্য বলছি 4 নম্বর প্রশ্নগুলো ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। কারণ কোনটা 4 নম্বর আসবে, কোনটা 2 নম্বর আসবে, তুমিও জানো না, আমিও জানো না। তুমি ভগবান নাও, আমিও ভগবান নই। সেজন্য বলছি ভালো করে কিন্তু পড়বে। তো চলো, আমাদের কিন্তু 4 নম্বর প্রশ্ন এখানে কিন্তু সমাপ্ত হলো। এবার চলে যায় 8 নম্বর প্রশ্নের সাজেশনে। 8 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে আমি মোট 10টা প্রশ্ন এখান থেকে বলবো। 10টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু কমন চলে আসবে। দেখো, প্রথম 6টা প্রশ্ন তোমরা ভালো করে আগে স্ক্রিনশট করো, তারপরে বাকিগুলো দেখাচ্ছি। এই 8 নম্বর প্রশ্ন কিন্তু একদম ডাইরেক্ট এখান থেকে কিন্তু কমন পাবে। আর আমাদের নোটস নিলে সেখানে কিন্তু উত্তরগুলো কিন্তু তোমরা এখান থেকে সব কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, 8 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য আর অধ্যায় ভিত্তিক আনেনি, কারণ এগুলো কিন্তু সমস্ত অধ্যায় থেকে কিন্তু প্রশ্নগুলো নেই। ঠিক আছে, কিছু কিছু চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দিয়েছি। আর আমি কিন্তু নিশ্চিত যে কটা প্রশ্ন আমি এখানে দিয়েছি এই কটা প্রশ্নের মধ্যেই তোমাদের কিন্তু মাধ্যমিকে কিন্তু 8 নম্বর প্রশ্ন কমন আসবে। তো এইগুলো মোটামুটি 10টা প্রশ্ন তোমরা স্ক্রিনশটে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। এর মধ্যে তোমাদের কিন্তু 8 নম্বর কমন আসবে, আর উপরে যেগুলো 4 নম্বর দেখালাম ওখান থেকে কিন্তু 4 নম্বর কমন আসবে। তো এই গেল মোটামুটি আমাদের ইতিহাসের সাজেশন। 2 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন তোমাদের জন্য দেখিয়ে দিলাম। 1 নম্বরের জন্য তোমরা আমাদের কাছে নোটস কিনলে তোমাদের 1 নম্বর কভার হবে, প্লাস 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরও কভার হয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদেরকে বলে দিলাম ম্যাপ পয়েন্টিং এর জন্য এই ভিডিওটা দেখা শেষ হয়ে গেল তোমাদের। এবার চলে যাও তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রথমেই লিঙ্কে ক্লিক করে তোমরা ম্যাপ পয়েন্টিং এর সাজেশনে ঢুকে যাও। সেখানে থাকা ম্যাপ পয়েন্টিং গুলো দেখবে, প্রশ্ন উত্তর দুটো একসাথে কিন্তু করে দেওয়া আছে। সেগুলো কিন্তু তোমরা থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং এর পুরো ডিটেলস কিন্তু সেখান থেকে কিন্তু ঝামেলাটা তোমরা কিন্তু দূর করতে পারবে। চলো, ইতিহাসের সাজেশন কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।